করতেছে হেলাল ভাই। তো উনি হচ্ছে একজন শিক্ষক মানুষ, ঠিক আছে। উনি মনে করেন বিভিন্ন এজেন্সি থেকে এগুলা শিখছে, মেটা মার্কেটিং এ প্রায় বছর 3-4 ধরে কাজ করতেছে। তো বর্তমানে উনি খুব কম কাজ করে ফেসবুকে, কারণ ফেসবুকের আপডেট দিন দিন আহ, কারণে একটু ঝামেলা হ্যাসেল করতে চায় না যে দূর। তো এখন উনি আমার সাথে করতেছিল প্রথম $20 ক্যাম্পিং রান করে, যেখানে হচ্ছে লাইকের জন্য পেজে লাইক হয়েছে একটা সার্টেন অ্যামাউন্ট। এরপর হচ্ছে আপনার $100, $100 ওনার ওনার আই কার্ডে লোড করে দিয়ে দিচ্ছি। উনি $100 কাজ করতেছে, ঠিক আছে। তো $100 সেল ক্যাম্পিং এ আমার সেল আসছে ধরেন অধিকাংশই ফ্যাক অর্ডার, কিন্তু হ্যাঁ সেল আসছে 8-9টা। হম পার কস্টমার করে $9 $10 পড়ে যাচ্ছে। তো ওনার সাথে আমি মিটিং করলাম, ভাই কি প্রবলেম। উনি বলতেছে ভাই বর্তমানে ফেসবুকের এই প্রবলেম। উনি আমাকে একটা পরামর্শ দিল যে ভাই এক কাজ করেন আপনি, দেখেন কোন মার্কেটার আপনার ব্যাগ নিয়ে কাজ করে। যারা ব্যাগ নিয়ে কাজ করে তাদের কাছে হচ্ছে ব্যাগের অডিয়েন্সটা ভালোভাবে আসে এবং তারা ওই অডিয়েন্সটা ভালোভাবে চেনে। আমি তো অন্যান্য ক্যাটাগরিতে কাজ করি। তো আপনার এক পিক্সেলে যদি ওই ডেটা গুলা আসে সহজেই, তাহলে আপনি আপনার পিক্সেলটা তাড়াতাড়ি রান হবে, আপনি অ্যাড অ্যাকাউন্ট ভালো ডেটা পাবেন। তো আপনারা আমি সাজেস্ট করবো আপনাকে ওদের থেকে অ্যাড রান করে পিক্সেলটা বা আপনার অ্যাকাউন্টটা একটু স্ট্রং করেন। তো ওটা ওনার সাজেশন, ঠিক আছে। আমি ওনাকে বলি নাই যে ভাই আপনি আমার $120 9টা সেল আনছেন, হ্যাঁ আমি আপনাদের করবো না, এমন কিছু না। আমি জানি যে ফেসবুকে, কারণ আমি নিজে অ্যাড রান করে আপনার 21-22 এগুলোতে সেল করছি, ঠিক আছে। আমার আগের পেজটা একটা কারণে নাই বর্তমানে। তো মার্কেটিং সম্পর্কে টুকটাক একটু আমি জানি। আহ, না জানি, জানি বলা ভালো না। ধরেন আমার সাধারণ অল্প কিছু সাধারণ নলেজ আছে। তো এখন ওনার সাথে কথা হয়েছে, তো উনি আমাকে সাজেস্ট করলো যে ভাই আপনি যারা এই ইয়া লেডিস ব্যাগ নিয়ে কাজ করছে তাদের সাথে যোগাযোগ করলে হয় কি, তারা অনেক মানে অনেক জনের সাথে এটা কাজ করে, অনেক পেজের সাথে, এবং তার এই অডিয়েন্সটা ভালো জানে এবং তাদের কাছে কিছু ডেটা থাকে, বা উনি সহজে ওই ডেটা গুলো কালেক্ট করতে পারে। আপনি ওই ডেটাটা পাইলেও আপনার পিক্সেলটা খুব সহজে সেট আপ হয়ে যাবে, বুঝতে পারছেন, জি। অ্যাকাউন্টটা একটু স্ট্রং হবে। এটা ওনার সাজেশন। আমি ওনার থেকে আলাদা হইতে চেয়েছি এমন কিছু না। উনি নিজে আমাকে এই পরামর্শ দিল যে ভাই আপনি এই কাজটা করেন, করলে হয় ভালো হবে। তারপর এটা একটা ঠিক যে হ্যাঁ সবার সাথে সবারই একটা স্টেজ আছে, লার্নিং স্টেজ আছে। ওই পর্যায়ে যে মানুষটা হয়তো গ্রো করতে পারে না, ওটা আস্তে আস্তে গ্রো করে। তো ওনার সাথে কাজ করছি, এখন আমি আপনার সাথে কাজ করলাম, কালকে আরেকজনের সাথে কাজ করলাম। তাহলে আমার কি হবে, দিন শেষে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কার কাজের কোয়ালিটি কেমন, কে কিভাবে কাজ করতেছে এবং কিভাবে গ্রোথ আনতেছে। এটা আমার জানার জন্য তো সবার সাথে কাজ করা দরকার। আমি তার এক কাপড় পরে সারাদিন পার করবো না, জি, একদিন জি। পরবো কিন্তু এক সপ্তাহ পরবো না। আমার কোন কাপড়টা আমাকে বেশি সুন্দর লাগে, ওই কাপড়টা হয়তো আমি 2 দিন একদিন পর 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 পরবো। এটাই তো আমি আমার অ্যাকাউন্ট স্ট্রং করার জন্য উনি সাজেস্ট করছে, তো আমি ওইভাবে চালাইতেছি। আমি ওনার সাথে এমন না যে এখনো ওনার কাছে আমার অনেক ডলার পড়ে আছে, আমি ওনাকে ফোর্স করি, উনি বলছে ভাই আপনি করতে পারেন, ঠিক জি, আছে। জি, আপনার কথা আমি বুঝতে পারছি। আপনাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। এখন আপনি তো আমার সব কিছু শুনলেন। হুম। এখন আপনি আপনাকে আমি জাস্ট একটা স্ক্রিনশট ধরেন, এই যে যতটুকু আমি দেখছেন আপনি আমার সাথে কথা বলে বুঝছেন, ততটুকু বুঝে আপনি আমার সাথে কি বুঝছেন এতটুকু আমার জানার ছিল আর কি। বলতে মানে বুঝিনি, আমি ক্লিয়ারলি মানে কি বলতে। আমি আপনাকে যে বিষয়টা বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত বা যতটুকু দেখাইছি বা আমি যতটুকু আপনাকে শেয়ার করছি এখনো পর্যন্ত, হুম। তার পরিপ্রেক্ষিতে আমার উপরে আপনার কতটুকু কি আস্থা বা কনফিডেন্সের এটা কতটুকু কি মনে হয়েছে এটা আচ্ছা জানতে মানে চাই। আপনি ফিডব্যাক চাচ্ছেন, এই তো হ্যাঁ, ফিডব্যাক হ্যাঁ, চাচ্ছেন যে আপনার বাংলা ভাষায় রিভিউ বা ফিডব্যাকটা কেমন কি বুঝলেন সেটা। আচ্ছা আমি যদি আপনাকে আমার অবস্থান থেকে বলি, ডোন্ট মাইন্ড। আহ একটা যে কমিউনিকেশনের স্কিল আছে ওইটার মধ্যে আপনার কিছুটা ল্যাক আছে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আমি আপনার ব্রড মাইন্ডে কইতেছি, জি। এখন ওইটা আপনি পার্সোনালি নেন নাকি আপনার ওকে, সমস্যা নেই। আমি ইমপ্রুভমেন্ট, আমি সেই জন্য তো আর এটা কি আপনার জিজ্ঞেস। উপরে, দিস আপ টু ইউ। তো আমি যদি একটা বলি যে হ্যাঁ একটা কথোপকথনের স্টাইল আছে, যে হ্যাঁ প্রথম এইটা বুঝাতে হবে, তারপর এইটা, তারপর এইটা, এই স্টেপটা আপনার ভিতরে ল্যাক আছে, আপনি ওটা চাইলে ইমপ্রুভ করতে পারেন। আর আপনার কাজের কোয়ালিটি খুব ভালো, কিন্তু আপনার জাস্ট কমিউনিকেশন স্কিলটা ইমপ্রুভ করা লাগবে, তাইলেই হবে। ভাই আপনি যে আমাকে সেটা আমি অবশ্যই স্বীকার করতেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ভাই ঘুম থেকে আপনি আমাকে নক দিয়েছিলেন, আমি ঘুম থেকে উঠে কথা বলছি, ব্রেন ক্লিয়ার এখনো হয়নি, বুঝতে পারছেন। হুম। যাই হোক, ধন্যবাদ ভাই।
আর হচ্ছে জি। আমি আপনাকে আমার একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিচ্ছি, এটা আপনাদের জন্য তৈরি করা, আপনি দেখলে কিছুটা বুঝতে পারবেন, দেন আপনি আপনার মতামতটা জানাই দিন প্লিজ।